ক্ষমতার জোরই পুঁজি। জনশ্রুতি রয়েছে ৫ তারকা মানের ভাওয়াল রিসোর্টের ২৫% মালিক হতে এক পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে। গাজীপুরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ ৩৫ একর বলা হলেও এলাকাবাসীর দাবি রিসোর্টের জায়গা ৫০ একরের কম নয়। গাজীপুরের বন বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন বনের প্রায় ৭.৫ একর জমি দখল করে রিসোর্টটি দাঁড় করানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের শীর্ষ পদে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার করতে গিয়ে নিজেই গাজীপুরের রিসোর্টটির মালিক বনে গেছেন বেনজির। শুরুতে ১৯ একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও সাবেক আইজিপি বেনজিরের ক্ষমতার জোরে প্রায় ৫০ একর জায়গা দখল করে নেন রিসোর্ট মালিকরা। জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রভাবশালীদের কাছ থেকে রাজেন্দ্র ইকো রিসোর্ট, ম্যাক্স ভ্যালি সহ ৬০টি রিসোর্টের অবৈধ দখল করা জমি উদ্ধার করলেও ভাওয়াল রিসোর্টের জমি উদ্ধারে এতদিন কোনো পদক্ষেপ নিতে পারছিল না বন বিভাগ। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক জানান, ভাওয়াল রিসোর্টের করা এক মামলায় এই জমির বিষয়ে একটি স্টে অর্ডার ছিল। এ কারণে বন বিভাগ চাইলেও জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে ২০১৭ সালেই জেলা জজ আদালতের স্টে অর্ডারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে আপিল করে। এরা গত বৃহস্পতিবার এর রায় হয়েছে। আদালত আপিলটি গ্রহণ করে স্টে অর্ডারটি প্রত্যাহার ও ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছেন। ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় নেই কোনো বাধা। এলাকাবাসীরা আরও জানান, ভাওয়াল রিসোর্টের মূল উদ্যোক্তা দেশের অন্যতম প্রধান শিল্প গ্রুপ পার্টেক্স। ব্যবসায়িক গ্রুপটির উদ্যোক্তা প্রয়াত এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল বর্তমানে এটির মালিকানায় রয়েছেন। ২০১৩ সালে গাজীপুর সদরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামের কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন জমি কিনে নেন। এর সঙ্গে আরও কিছু সরকারি খাস জমি দখল করে নেন তারা। ভাওয়াল রিসোর্টটির মালিকপক্ষ ২০১০ সাল থেকে এই এলাকার জমি কেনা শুরু করেন। তৎকালীন গাজীপুরের এসপি আব্দুল বাতেন ভাওয়াল রিসোর্টের পক্ষে কাজ করেছেন। জমি দখল থেকে শুরু করে সংশ্লিষ্টদের ক্ষমতা প্রদর্শনে সব সহায়তা দেন বলে জানান তারা। তবে গতকাল তার সঙ্গে যোগাযোগ করলে ডিআইজি আব্দুল বাতেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। স্থানীয় এক বাসিন্দা সমকালকে জানান, এসপি বাতেন এই জমি কেনাবেচায় সংশ্লিষ্ট ছিলেন বলে কখনো শুনেননি তিনি। ভাওয়াল রিসোর্টটির মূল জমিটির মালিক ছিলেন ৩ ভাই। তারা ভারতে চলে গেছেন। তাদের কাছ থেকে আমির উদ্দিন ও দত্তর মুন্সি জমি কিনে নিয়েছিলেন। তবে বাঘের বাজারের হাবিবুর রহমান নামে একজন মিথ্যা দলিল করে জমিটি দখল করে নেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসা হওয়ার পর আমির উদ্দিন ও দত্তর মুন্সির কাছ থেকে জমিটি কিনে নেন রাজুক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মঞ্জুর আলম। এরপর মঞ্জুর আলমের কাছ থেকে পার্টেক্স গ্রুপ জমি কিনে নেয়। এখানে বেনজির আহমেদের কোনো জমি ছিল না। ওই রিসোর্টের মালিকানায় তিনি পরবর্তীতে কিভাবে গিয়েছেন তা জানা নেই কারো। স্থানীয় সূত্র জানায়, তৎকালীন এসপি বাতেনের পর ২০১৭ সালে হঠাৎ ভাওয়াল রিসোর্টের সঙ্গে যুক্ত হন বেনজির। ব্যক্তি মালিকানাধীন কিছু জমির দখল ছাড়তে রাসেলদের চাপ প্রয়োগ করেন তিনি। এক পর্যায়ে বেনজিরকে এর অংশীদার করে দেন রাসেল। ডেস্ক রিপোর্ট, সমকাল।